দেখবি দেখবি আমি কি করতে পারি দেখবি। হ্যাঁ তোমার খিদে পেয়েছে? তুমি কিছু খাবে? যাবে তো, তখন থেকে তো সেটাই বলছি। তুমি রেডি হয়ে গেছো, এবার গানটা একবার শুনে নাও, শুনে গানটা তুলে নাও, তারপরে একেবারে রেডি হয়ে ফাংশনে স্টেজে চলে গেলে তুমি তখন বড় বৌদিকে দেখতে পাবে। হয়েছে? হ্যালো, তোকে তো একরকম দেখতে, আর তোর গলাটা না অন্যরকম। মানে মানে তোর গলাটা আমি যেন কোথাও শুনেছি। হ্যাঁ আমি ঠিক মনে করতে পারছি না গো, তোর মতো কেমন এমন করে কে যেন কথা কয়। তাহলে গানটা শোনো। ফটো তুলছিস কেন রে? হ্যাঁ ফটো তুলছিস কিসের জন্য? ফটো তুলছিস কিসের জন্য? ওফো, এত সুন্দর একটা অনুষ্ঠানে, এত বড় একটা ফাংশনে তুমি গান গাইছো, কয়েকটা ফটো তোলা হবে না? সেটা তো তুলতেই হবে আমাদের। যাক, এখন গানটা তুমি মন দিয়ে শোনো। এই যে ও দাদা, আরে ও দাদা শুনছেন? আরে তো মহা মুশকিল। আরে ও দাদা শুনতে পাচ্ছেন তো? কোনো কথার উত্তর দেন। এই আপনি এক কাজ করুন তো, আমাকে নামান, নামান, আমাকে গাড়ি থেকে নামান। আমি তো বুঝতে পারছি না কোথায় নিয়ে যাচ্ছেন, চারপাশে কোনো লোকজন নেই, কিছু নেই। এই যে আমার ননদ কোথা, তাকে গাড়ি থেকে নামান আমাকে এক্ষুন। আমি কিন্তু এবার পুলিশে যাব বলে দিলাম। আরে কি হলো, আপনি শুনতে পাচ্ছেন না? ও ড্রাইভার ভাই, গাড়িটা থাম। আরে ও দাদা শুনতে পাচ্ছেন? নামান আমাকে গাড়ি থেকে। কেন শুধু শুধু চিৎকার পাচ্ছেন বৌদি? এখানে আপনার কথা শোনার মতো কেউ নেই। এইভাবে চেঁচালে আপনার কোনো লাভ হবে না ম্যাডাম। ভয় দেখাচ্ছেন নাকি আমাকে? এক্ষুনি যদি পুলিশে যাই কি হবে জানেন? আচ্ছা ম্যাডাম, আমরা তো যাচ্ছি, আর একটুখানি গেলে পরেই, আর নানা কারণে বুঝতেই তো পারছেন রাস্তাটা ভুল হয়ে গেল, তাই তো। দাদা গাড়িটা থামান, গাড়িটা থামান বলছি। কি হলো, আমার কথা শুনতে পাচ্ছেন না? আমাকে এখানে নামিয়ে দিন। আপনি নেমে আসুন ম্যাডাম। এসে গেছি আমরা। দাঁড়ান, কোথায় ফাংশন হচ্ছে, কোথায়? আপনি একটু দাঁড়ান, আমি একটু দেখে আসি ফাংশনটা কত দূর। না আমি দাঁড়াবো মানে? আমি এখানে অন্ধকারে কি করে একা দাঁড়িয়ে থাকবো? আর আপনারা কি বলছেন বুঝতে পারছি না। আমাকে এই অন্ধকার রাস্তায় দাঁড় করে রেখে কোথায় যাবেন আপনি? আচ্ছা সত্যি করে বলুন তো, আপনি কি আমাদের কোনো বিপদে ফেলতে চাইছেন? হ্যাঁ, আমার ননদ কোথায়? কি চান আপনারা, বলুন কি চান? টাকা তো আমি আপনাদের টাকা দেবো, দোহাই আমাদের কোনো বিপদে ফেলবেন না, আমার ননদকে ফেরত দিন। আচ্ছা আচ্ছা, আপনি তো দেখেছেন, ওকে দেখেছেন তো? ও তো আর সাধারণ 4-5টা মানুষের মতো নয়, ও তো ভালো করে হাঁটতে পর্যন্ত পারে না। ম্যাডাম আপনি একদম টেনশন করবেন না, ফাংশনটা এতক্ষণে মনে হচ্ছে শেষ হয়ে গেছে। আপনার ননদেরটাও বোধহয় শেষ হয়ে গেছে। আপনি দাঁড়ান, আমি একটু দেখে আসি। আমি দাঁড়াবো মানে? আমি এখানে কোথায় যাচ্ছেন আপনি? ও ড্রাইভার ভাই, ও ড্রাইভার ভাই, কোথায় যাচ্ছেন দাদা আপনি? আমি এখানে একা, আমাকে দাঁড় করে রেখে কোথায় যাচ্ছেন? ও দাদা, ও দাদা কোথায় যাচ্ছেন? দাদা কোথায় যাচ্ছেন? হে ঠাকুর, হে ঠাকুর, এখন আমি কি করবো ঠাকুর? কি করবো আমি? আমি নিজের হাতে ঠাকুরজির এরকম সর্বনাশ করলাম। পারবে গাইতে?
এই গানটা আমি একটু একটু জানি। তাহলে এবার গাইতে পারবে তো? হ্যাঁ। এখন আমাদের গানটা একবার শোনাও দেখি। তাইলে বড় বৌদির কাছে আমাকে নিয়ে যাবি? হ্যাঁ, তাহলেই তোমার বড় বৌদির কাছে নিয়ে যাব। হয়েছে? এই গানটা কিন্তু নেচে নেচে গাইতে হয়, আর তুমি যদি নেচে নেচে গানটা গাইতে পারো প্রচুর দর্শক হাততালি দেবে, আর সঙ্গে তোমার ফাংশনও আরও হবে। না না, আর দেরি করে কাজ নেই, শোনাও দেখি গানটা। बोलो शुभ शाम, हरे कृष्ण हरे राम, हरे कृष्ण हरे राम। मारो दम मिट जाए गम, बोलो शुभ शाम, हरे कृष्ण हरे राम, हरे कृष्ण हरे राम। शुभ शाम, हरे कृष्ण हरे राम, हरे कृष्ण हरे राम। ফার্স্ট ক্লাস, একেবারে প্রফেশনালদের মতো। ভেরি গুড। আচ্ছা শুনুন, উনি যখন গান গাইবেন তখন যেন ছবি তোলার ব্যবস্থা থাকে, আমাকে একটা ফটো সেন্ড করে দেবেন। নাও চলো, এবার তোমাকে গান শোনাতে যেতে হবে, চলো। বসু মল্লিক বাড়ির প্রেস্টিজটা এবার কোথায় যায় সেটাই আমি দেখতে চাই। যখন তাদের মেয়ের পারে গান গাওয়ার ছবি দিকে দিকে দেখবে লোক, তখন ঠাকুর, এতদিন একটু জ্বালা কমছে আমার, কি শান্তি যে লাগছে ভিতরে ভিতরে। না, কিন্তু আর নয়, এবার আমাকে বাড়ির পথ ধরতে হবে। অল দ্য বেস্ট রাঙা পিসি, তোমাকে আজ আমি নিজের হাতে বর সিঙ্গার হিসেবে অভিষেক করে ফেললাম। অল দ্য বেস্ট। একটা অভিষেকের একটা কিছু একটা বিজনেস, মানে কিছু একটা করছিল, কোনো একটা কিছুতে অনেক টাকা লস করেছে, তাই জন্য বলছিল সবাইকে, মানে পুরনো যাদের চেনে সব কন্ট্যাক্টসের একবার ফোন করে হেল্পের কথা। আমাকেও বললো যে যদি আমি পারি একটু হেল্প করতে। আমি বলে দিয়েছি যে পরে ভেবে দেখব।